কোন আধিপত্য বাংলাদেশে কায়েম হবে না, ঠিক কিনা? এই মুসলমান, মুশরিকরা যদি আজ সীমান্তের কাঁটাতার খুলে ফেলে নমরুদের রূপ ধরে বাংলাদেশে প্রবেশ করতে চায়, আমাদেরকে ইব্রাহিমের রূপ ধরে সেটাকে ফিরিয়ে দিতে হবে। ওরা যদি আজ ফেরাউনের ভূমিকায় বাংলাদেশে আক্রমণ করতে চায়, মূসার ভূমিকায় আমাদেরকে দাঁড়াতে হবে। ওরা যদি আজ আবু জেহেল আবু লাহাবের ভূমিকায় দাঁড়াতে চায়, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা তাদের 20 দাঁতগুলো একটা একটা করে ভেঙে ফেলতে হবে। ইমানের কঠিন পরীক্ষা যখন আসবে, ওই পরীক্ষায় ধৈর্য হারা হওয়া যাবে না। ওই পরীক্ষায় যদি আপনি পরিপূর্ণ সফল হতে চান, ধৈর্যশীলতার সাথে ইমানের উপরে অবিচল থাকতে হবে, ঠিক কিনা? আমি একজন ইমানদার, সব সময় প্রস্তুত থাকা লাগবে যে কোনো সময় ইমানের কঠিন পরীক্ষার ডাক আমার উপরে চলে আসতে পারে। কারণ ইমানের বিনিময় যেহেতু জান্নাত, আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার আগে সর্বনিম্ন জান্নাত, এর চাইতে ছোট জান্নাত যার হবেই না, সর্বনিম্ন জান্নাত যার হবে তার জান্নাতটাই গোটা দুনিয়ার 10টা দুনিয়ার সমান যদি হয়, তাইলে দুনিয়ার ক্ষমতা আর মারামারির জন্য যদি মানুষ জীবন দিতে পারে, আমি আমার জান্নাতের জন্য কি আমার জীবন দিতে পারবো না? আল্লাহ দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বললেন, দুনিয়ার মানুষ কি মনে করেছে আমি বুঝি তারে ছেড়ে দেব? সে শুধু বলবে আমি ইমানদার, আমারে জান্নাত দেন। আমি আল্লাহ বুঝি শুধু তার ইমানদার হওয়ার কথা শুনে ছেড়ে দেব। আমি আল্লাহ বুঝি শুধু তার নাম মুসলমানের নাম, এই জন্য ছেড়ে দেব। এত সহজ হবে না। বরং ইমানদার যে ব্যক্তি দাবি করবে, ওই ইমানদারের ইমান যিনি পরীক্ষা করবেন তিনি কে? জোরে কোন কে? এবার আপনি যদি বলেন আল্লাহ কেন আমার ইমান পরীক্ষা করবেন, আল্লাহ বললেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তার কারণ হচ্ছে তোমাদের পূর্বে জমিনে যারা ছিল তাদের ইমান আমি আল্লাহ পরীক্ষা করেছিলাম। ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, ইমান আমি এই জন্য পরীক্ষা করি, আমি আল্লাহ দেখতে চাই ইমানের দাবিতে কারা সত্যবাদী। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর ইমানের দাবিতে কারা মিথ্যাবাদী। তার মানে আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন দুনিয়াতে ইমানদার দাবি করার পরে অনেক মানুষ থাকবে যারা প্রকৃত ইমানদার নয়, তারা ইমানের দাবিতে মিথ্যাবাদী। এমন মানুষ আছে না? নাই নাই নাই, দুনিয়াতে কোথাও নাই। নিজের নামের শুরুতে সুন্দর করে মোহাম্মদ লাগানো, নামটাও বিরাট মুসলমানের নাম, কিন্তু লোকটার কাজে কর্মে ইসলাম কোথাও পাওয়া যায় না। এই লোকটা ইসলামের অর্থনীতি বিশ্বাস করে না, তার পরিবার ইসলাম মেনে চালায় না, তার রাজনীতি ইসলাম মেনে করে না, ইসলাম মেনে একটা কাজও করে না, কিন্তু মুসলমানের নাম দখল কইরা বৈশা রয়েছে, নামের শুরুতে আবার মোহাম্মদ শব্দটাও লাগাইছে। এমন বেঈমান মুনাফিক আছে না নাই? নাম রাখে মোহাম্মদ জাফর ইকবাল, শুনলে মনে হয় আল্লাহ, মুহাম্মদ আবার জাফর ইকবাল, কত সুন্দর সুন্দর নাম, অথচ কাজে কর্মে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো হয়ে যায়। তাইলে মুসলমান নাম রাখার কারণে আর ইমানদার দাবি করার কারণে বুঝি আল্লাহ তার জান্নাত দিবে? কি মনে হয় দিবে? ও ভাই আমার, আল্লাহ তাআলা যদি ইমানদার দাবি করার কারণে জান্নাত দিয়ে দেয়, তাইলে পৃথিবীতে 200 কোটি মুসলমান সবাই তো ইমানদার দাবি করে, মুসলমান দাবি করে, সবাইরে তো গণহারে জান্নাত দেওয়া দরকার। শুধু যদি মুসলমানের নামের সাথে নাম মিলিয়ে রাখলে আর মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যেত, তাইলে বাংলাদেশটা বহু আগেই তো ইসলাম দ্বারা শাসিত হওয়ার কথা ছিল। তার কারণ বাংলাদেশের জনসংখ্যা যে 20 কোটি, এই 20 কোটির মধ্যে 92 ভাগ যদি আপনি মুসলমানদেরকে ধরেন, তাহলে মুসলমানের সংখ্যা দাঁড়ায় 18 কোটি। 18 কোটি মুসলমান যেই দেশে আছে, এই দেশের অফিস আদালত কোথাও তো ইসলাম খুঁজে পাওয়া যায় না।
বাংলাদেশে এখনো এমন বহু অফিস আছে যেই অফিসে ঢুকলে আপনি দাড়ি নিয়ে চাকরি করতে পারবেন না। নাই? আছে না নাই? বিমান বাহিনীতে যান, প্রশাসনে যান, ট্রেনিং যখন দেওয়া হবে, আপনার গালে যদি 1 ইঞ্চি 2 ইঞ্চি 1 মুষ্টি হাফ মুষ্টি দাড়ি থাকে, আপনি সব দিক দিয়ে পারফেক্ট। কিন্তু তখন আপনারে বলা হবে আপনি যদি চাকরিটা করতে চান তাইলে আগে দাড়িটা কাইটা এরপরে আসা লাগবে, পরবর্তীতে যদি দাঁড়িয়ে রাখতে চান তাইলে উচ্চ পদস্থ কর্মকর্তার কাছে দরখাস্ত দিয়া দরখাস্ত মঞ্জুর করায় দাঁড়িয়ে রাখতে হবে। কেন দাঁড়িয়ে রাখার জন্য আমার আরেকজনের অনুমতি নেওয়া লাগবে কেন? দাড়ি তো রাসূলের সুন্নাহ, অনুমতির কি আছে আবার? দাড়ি আমি রাখি তুমি রাখো না, তুমি গুনাহগার হচ্ছ। আমি দাড়ি রাখি তোমারে তো আমার আরো উৎসাহ দেওয়া দরকার। তুমি বরঞ্চ আমারে বলতেছো দাড়ি কাইটা চাকরি নিতে, তাইলে বোঝা যাবে এই সমস্ত চাকরির মধ্যে ইসলাম খুঁজে পাওয়া যায় না, ব্যবসার মধ্যে ইসলাম খুঁজে পাবেন না। তার কারণ আপনার ডানে বামে সামনে পেছনে যারা আছে সবাই বাটপারি সিটারি দিয়ে ব্যবসা করতেছে। আপনি যদি পরিপূর্ণ ইসলাম মেনে ব্যবসা করতে যান, সুদ মুক্ত ভাবে হালাল ভাবে মিথ্যা ছলচাতুরি বাদ দিয়ে যদি ব্যবসা করতে যান, আশেপাশের হারামখোরেরা আপনার ব্যবসা নষ্ট করে দিবে। ব্যবসার মধ্যে ইসলাম পাবেন না, চাকরির মধ্যে ইসলাম পাবেন না। আপনি মন খারাপ করে রাস্তা দিয়ে যাচ্ছেন মোটরসাইকেল নিয়ে, আপনি চিন্তা করলেন ইসলামের বিধান হচ্ছে তুমি যখন পথে চলবা তখন ডান দিক দিয়ে চলবা, এটা ইসলামের একটা সুন্নাহ। আরব দেশের গাড়িগুলা দেখবেন ডান দিক দিয়ে যায়। এবার আপনি যদি ডান দিকে ওইটা ফেনীর মধ্যে মোটরসাইকেল নিয়ে দৌড়ান, ট্রাফিক পুলিশ দাঁড়ায় বলবে দাঁড়ান ভাই, 5,000 টাকার মামলা নিয়ে যান, আপনি রং সাইডে আসছেন কেন? তার মানে ইসলাম তো আপনি রাস্তায় মানতে পারলেন না। যেই দেশের রাস্তায় ইসলাম নাই, চাকরিতে নাই, ব্যবসায় নাই, সমাজে নাই, অর্থনীতিতে নাই, সংসদে নাই, কোথাও ইসলাম নাই, ওই দেশে 18 কোটি মুসলমান থাকার চাইতে তো না থাকাই ভালো। তার কারণ 18 কোটি মুসলমান আছে শুধু নামে, কামের মধ্যে নাই। 18 কোটি মুসলমান খুঁজে পাবেন আপনি শুধু ভোটার লিস্টে আর আদমশুমারিতে। বাস্তবে সমাজের মধ্যে কোরআন হাদিসের আয়নায় আপনি মুসলমান 50 ভাগও পাবেন না। আমার ভাইরা লক্ষ্য করেন, মুসলমান শুধু লেখার মধ্যে হইলেই তো হবে না, আমার নাম মুসলমানের নাম হলেই তো হবে না। এই যে সাদা কাগজ, এই সাদা কাগজের মধ্যে যদি আমি লিখি, লক্ষ্য করেন এই যে সাদা কাগজ, এই সাদা কাগজের মধ্যে যদি আমি এখন লিখি পকার পা নয় শিকার নি, উচ্চারণ কি হবে? জোরে কয় না? সাথে সাথে কাগজটা ভিজে যাবে, ভিজবে। এবার আমি যদি লিখি সরে আ গয়রস্যকার গো দন্তন, উচ্চারণ কি হবে? কাগজটা কি পড়ে যাবে? তাইলে পানি আছে কাগজ ভিজে না, আগুন আছে কাগজ পড়ে না। কারণ কি? তার কারণ এই আগুন এই পানি বাস্তবে পানি না, বাস্তবে আগুন না, এটা লেখার পানি আর আগুন, এটা লেখায় আছে কামে নাই। কথা কি বুঝেন? কথা কি বোঝাতে পারছি? বাংলাদেশের মুসলমান হয়ে গিয়েছে এখন সেরকম, শুধু নামের আগে মোহাম্মদ লাগায়, ভোটার লিস্টে মুসলমানের ধর্ম উল্লেখ করে দেয়, আদমশুমারিতে ধর্মের জায়গায় মুসলমান বসায়, ভোটার আইডি কার্ডে ধর্মের জায়গায় মুসলমান বসায়। ইসলাম শুধুমাত্র নামই তারা রেখেছে, কামে রাখে নাই। নামের আগুন পানি দিয়ে যেমন পোস্টারটা পুড়ে যায় না, ভিজে যায় না, নামের মুসলমান দিয়েও সমাজে কোনোদিন ইসলাম কায়েম হয় না। এজন্য আমার ভাইয়েরা আলোচনাটা মনোযোগ সহকারে শুনবেন। দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু পরীক্ষাটা যদি স্বয়ং আল্লাহ নিজে নেয়, আল্লাহরে ফাঁকি দিতে পারবেন এমন কেউ কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শুনে নাও, আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে ইয়ুতরাকু, আমি তারে ছেড়ে দেব, আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, ইমানের দাবি করার পর বুঝে আমি তারে জান্নাতে ঢুকায় দেব, আমি বুঝি তার ইমানটা যাচাই বাছাই করে দেখব না।
তার মানে অবশ্যই আল্লাহ আমাদের ঈমান পরীক্ষা করবেন। আপনি ঈমানের দাবিতে কি সত্যবাদী কিনা নাকি মিথ্যাবাদী? ঈমান না আইনা শুধুমাত্র ভেতরে ভেতরে কুফরি লালন করলেন, শিরকি লালন করলেন, নিফাকি লালন করলেন, আর বাহিরে বাহিরে নির্বাচনের সময় শুধু মুসলমানের টুপি আর দাড়ি লাগায়া বেশ ধরলেন কিনা? আপনি কি আসলে সত্য ঈমানদার, না ভোটের জন্য মুসলমান সাজছেন? দুনিয়ার মানুষরা নির্বাচনের সময় ধোকা দিতে পারবেন, ফাঁকি দিতে পারবেন, আল্লাহরে ফাঁকি দেওয়া কি যাবে? আমার ভাইরা, সারা বছর টুপির খবর নাই, টুপি আছে না নাই তাও জানে না। নির্বাচন আসলে একটা টুপি কিনে, একটা পাঞ্জাবি কিনে, দাড়িগুলা একটু একটু বড় করে, এরপরে মানুষের সামনে গিয়া সুন্দর সুন্দর কথা বলে, ইসলামের বিষয়ে সুন্দর সুন্দর কথা বলে। নির্বাচন আসলে টুপি লাগায়, দাড়ি লাগায়, পাঞ্জাবি লাগায়, নির্বাচন বাদে সারা জীবনে কোনোদিন টুপি পরে না, এমন নেতাও আছে না নাই? এরা আবার মঞ্চের মধ্যে উঠে আমাদেরকে বলে হুজুররা কি জানে, হুজুররা যে শুধু বলে কোরআন দিয়ে রাষ্ট্র চালানো লাগবে, ইসলাম দিয়ে রাষ্ট্র চালানো লাগবে। হুজুর কি জানে নাকি যে ইসলামে কোনো রাজনীতি নাই? এরা বলে হুজুর কি জানে নাকি যে কোরআনে কোনো রাজনীতি নাই? আমার ভাইরা ভালো করে বুঝেন, তারা মাঝে মাঝে দেখবেন আমাদেরকে বলে, বাংলাদেশের প্রচলিত ধারার কিছু পান্ডা নেতা মাঝে মাঝে আলেমদের দিকে আঙ্গুল তুলে গালি দেয়, আলেমদেরকে তারা বলে ধর্ম ব্যবসায়ী। আছে না নাই? আমাদের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই হঠাৎ একদিন তিনি একটি কথা বলে ফেললেন, একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য অপেক্ষা করে আছে। এটা কি হয়েছে তাই? কথা আপনি নিজের ঘাড়ে টানেন কেন? উনি তো কোনো দলের নাম নেয় নাই। মিজানুর রহমান আজহারী ভাই হয়তো কোনো একদিন একটা বিয়ের দাওয়াতে গেছে, যাওয়ার পরে দেখলো একদল খাইতেছে, পেছনে আরেক দল খাওয়ার জন্য দাঁড়ায় আছে, এটা দেখাই তো কইছে। তা আপনি আবার নিজের ঘাড়ে টানেন কেন? ঠাকুর ঘরে কে, ঠাকুর ঘরে কে? এখন ঠাকুর ঘরে যে বেটা কলা চুরি করে, সে যদি কয় না না ভাই আমি কলা খাই না, তাইলে তো বুঝে নিতে হবে তুমি কলা খাও। এখন একদল খাইছে আর একদল খাওয়ার জন্য বসে আছে, এটা শোনার পরে গা জ্বালা হবে শুধু তাদের যারা অলরেডি সাদাবাজিতে নেমে গেছে। এরপরে এরা সব উঠে পড়ে লেগেছে, এই মিজানুর রহমান আজহারী কি জানে, এত একটা ধান্দাবাজ, এত ধর্ম ব্যবসায়ী। চাঁপাইনবাবগঞ্জে গেলাম, সেখানে এক মহিলা সে বলে ফেলল, মিডিয়ার সামনে প্রেস ব্রিফিং করে সে বলতেছে মিজানুর রহমান আজহারী খাবার জন্যই তো মালয়েশিয়া থেকে আসছে, এতদিন খাওয়া পায় না, এখন খাইতেছে। অথচ হুজুরদের কি খাবারের অভাব? কথা কয় না। হুজুরদের কি খাবারের জন্য চান্দাবাজি করা লাগবে? আলেমদের কি খাওয়ার জন্য টেন্ডারবাজি করা লাগবে? আলেমদের কি খাওয়ার জন্য চাঁদাবাজি করা লাগবে? মিজানুর রহমান আজহারীকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দাও। আরে ধর্ম ব্যবসায়ী তো আলেমরা নয়, ধর্ম ব্যবসায়ী বাংলার জমিনে হবে তারা যারা সারা বছর নামাজের খবর নাই, রোজার খবর নাই, টুপির খবর নাই, পাঞ্জাবির খবর নাই, শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে টুপি আর পাঞ্জাবি পরে জনগণের সামনে হাজির হয় তারা, যারা ধর্ম ব্যবসায়ী। কারণ এরা ধর্মটাকে ব্যবহার করছে। আমার তো নির্বাচনের আগেও যা পরেও তা, আমার তো লেবাস একই, আমি তো ধর্ম নিয়ে ব্যবসা করি না ভাই, বরং ধর্ম নিয়ে তো ব্যবসা করো তুমি, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চায় কে আসলে প্রকৃত ইমানদার আর কে ধর্ম ব্যবসায়ী, কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, সেটা পরীক্ষা করবেন কে? ও ভাই আমার, পরীক্ষক যদি আল্লাহ হয় তাহলে বুঝে নিতে হবে পরীক্ষাটা আসলে সহজ নয়। তার কারণ হচ্ছে পরীক্ষক যত শিক্ষিত হয় পরীক্ষা তত কঠিন হয়। ক্লাস 5-এর পরীক্ষা নিবে 5-এর স্যার, সমস্যা নাই। ক্লাস 6-এর পরীক্ষা নিবে 6-এর স্যার, সমস্যা নাই। 5-এর পরীক্ষা কখনো কখনো যদি 6-এর স্যার আইসা নেয়, তাইলে ওই মুহূর্তে আমাদের ভয় কি কমে না বাড়ে? ওরে বাবা রে বাবা, এই স্যার না জানি কত কঠোর।
আর যদি কোনোদিন ক্লাস 5-এর ছাত্র শোনে আগামী সপ্তাহে একটা মাসিক পরীক্ষা হবে, পরীক্ষা নেওয়ার জন্য ঢাকা ইউনিভার্সিটি থেকে একজন প্রফেসর আসবে, এইটা শোনার পরে দুর্বল ছাত্র তো আগেই পালাবে, ভাগবে। যে ভালো ছাত্র তারও মোটামুটি ভয় আতঙ্কে হার্ট ফিল করবে। আমি মাত্র 5-এ পড়ি আর পরীক্ষা বুঝি নিব প্রফেসর সাহেব, বাবারে বাবা, প্রশ্ন না জানি কত কঠিন হয়। ও ভাই আমার, এরপরে আমরা কম বেশি সবাই তো পরীক্ষা দিয়েছি। পরীক্ষার হলের অবস্থাটা এমন, পরীক্ষার হলে যদি সহজ সরল একজন গার্ড পড়তো আলা ভোলা, যে সামনের দিকে ঘুরলে 10 মিনিটে পেছনে তাকায় না, তাইলে তো মোটামুটি পরীক্ষার্থীদের ঈদ আর ঈদ। তাইলে স্যার যদি সামনে ঘুরে মোটামুটি পেছনে হাফ মার্ক উঠা যায়। স্যার ডানে গেলে বামে তাকায় না, ধ্যানদার মতো দাঁড়ায় থাকে, বামের ছাত্ররা ইচ্ছা মতো নকল করতে পারে, খুশি আর খুশি। কিন্তু কোনোদিন যদি দেখা যায় এমন একটা কঠিন স্যার পড়েছে, এক মুহূর্তের জন্য ঘাড় ঘোরাতে দেয় না, একদম কড়া গার্ড দিয়ে রাখছে, তাইলে ওই কঠিন স্যার পরীক্ষার হলে দেখা মাত্রই কিন্তু পরীক্ষার্থীদের ভয় শুরু হয়ে যায়। না জানি রে বাবা আজকে কি হয়। অথচ আমার ভাইরা, দুনিয়াতে যত কঠিন পরীক্ষার স্যারই হোক না কেন, যত কঠিন পরীক্ষক হোক না কেন, আর যত কঠিন সিসি ক্যামেরাই থাকুক না কেন, স্যারের চোখ ফাঁকি দেওয়া যায়, প্রফেসরের চোখ ফাঁকি দেওয়া যায়, ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায়। কথা কয় না? আল্লাহর চোখ কি ফাঁকি দেওয়া যায়? বরং আমার আল্লাহ বললেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, আমি আল্লাহ শুরুতে, আমি আল্লাহ শেষে, আমি আল্লাহ ডানে, আমি আল্লাহ বামে। ও বান্দা, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দারে তুমি যেখানেই যাও আমারে ফাঁকি দিতে পারবা না, কারণ সব জায়গায় দেখেন কে। তার মানে পরীক্ষক আল্লাহ তাআলা। পরীক্ষাটা সহজ হবে না, পরীক্ষাটা হবে কঠিন। এই কঠিন পরীক্ষা দিতে গিয়ে মাঝে মাঝে আপনার জীবন বিসর্জন দিয়ে দিতে হবে। এই কঠিন পরীক্ষা দিতে গিয়ে মাঝে মাঝে আপনার চাকরি ছেড়ে দিতে হবে। এই মানের কঠিন পরীক্ষা দিতে গিয়ে মাঝে মাঝে আপনার ব্যবসা ছেড়ে দিতে হবে। ইমানের কঠিন পরীক্ষা দিতে গিয়ে মাঝে মাঝে নিজের ঘর বাড়িও ছাইরা চইলা যাওয়া লাগে, এমন দৃশ্য আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করেন, যে সূরা থেকে আলোচনা করেছি এই সূরার নাম হচ্ছে আনকাবুত। জোরে কোন সূরার নাম কি? আনকাবুত শব্দের অর্থ জানেন? মাকড়সা, স্পাইডার। এই যে আপনার ঘরের আনাচে কানাচে ডানে বামে মাকড়সা দেখতে পান, এই মাকড়সার আরবি হচ্ছে আনকাবুত। অবাক করা বিষয়, আল্লাহ তাআলা মাকড়সার নামে সূরা দিয়েছে। মাকড়সার নামে সূরা দিয়ে আবার এই সূরার শুরুর কথাগুলো ঈমানদারের কঠিন পরীক্ষাকে কেন্দ্র করে আল্লাহ বলছেন। ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, তিনি মহাপ্রজ্ঞাময়, তার কোনো কাজ প্রজ্ঞার বাহিরে না। আল্লাহ যা করে, যা বলে, আমার বুঝে আসুক আর না আসুক, সেই জিনিসের মধ্যে কোনো কল্যাণ আছে না নাই? আনকাবুত মাকড়সার নামে আল্লাহ সূরা দিলেন। মাকড়সার নামে সূরা দিয়ে আল্লাহ প্রথমে ঈমানদারের কঠিন পরীক্ষার কথা কেন বললেন? তার কারণ হচ্ছে আমার ভাইরা, মাকড়সাকে বলা হয় দুনিয়ার সব চাইতে বড় ত্যাগী প্রাণী। মাকড়সা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় ত্যাগী মা। তার কারণ আপনার আমার মা আমাদের জন্য অনেক ত্যাগ করেছে, কোরবানি করেছে, স্যাক্রিফাইস করেছে। মায়ের ত্যাগ ছাড়া, মায়ের স্যাক্রিফাইস এবং কোরবানি ছাড়া আমরা বড় হতে পারতাম না। কিন্তু বিজ্ঞান সবচাইতে বড় স্যাক্রিফাইসওয়ালা প্রাণী, সবচেয়ে বড় ত্যাগী মা বলে মাকড়সাকে। তার কারণ হচ্ছে একটা প্রাপ্তবয়স্ক মা মাকড়সা যখন বাচ্চার সময় হয়, তখন তার পেট আর বুকের মাঝখানে ছোট্ট একটা ডিমের থলির সৃষ্টি হয়। এই ডিমের থলিটা আস্তে আস্তে বড় হতে থাকে। এই ডিমের থলির ভারে মা মাকড়সা বেশি দূর চলাচল করতে পারে না, হাঁটাচলা করতে তার কষ্ট হয়। তবুও মা মাকড়সা ডিমের থলিটাকে ফেলে দিয়ে যায় না। এরপরে যখন ভেতরে বাচ্চাগুলো পরিপক্ক হয়ে যায়, বাচ্চা হওয়ার যখন সময় হয়ে আসে, মা মাকড়সা থলির আস্তে করে থলিটা ভাগ করে দেয়। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ওই মা মাকড়সার ডিমের থলি থেকে বের হয়ে বাচ্চার আকারে তারা
ফুটে দুনিয়াতে বিচরণ করা শুরু করে। ছোট ছোট বাচ্চাগুলো ডানে যায় বামে যায়, সামনে যায় পেছনে যায়, কিন্তু ক্ষুধার যন্ত্রণায় আবার মা মাকড়সার কাছে ফিরে আসে। খাবার দাবার কিছুই তারা জোগাড় করতে পারে না। ওই মা মাকড়সা তখন নিজের বুকটাকে বাচ্চা মাকড়সাদের সামনে দাঁড় করিয়ে রাখে, নিজের বুকটাকে বাচ্চা মাকড়সার সামনে পেতে দাঁড়িয়ে থাকে। ছোট ছোট বাচ্চা মাকড়সাগুলো আস্তে আস্তে করে মায়ের বুক থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। দুই একদিন খাওয়ার পরে দেখা যায় ছোট ছোট বাচ্চাগুলো মা মাকড়সার মাংস ছিঁড়ে খেয়ে খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে গেছে, বড় হয়ে গেছে। অন্যদিকে মা মাকড়সা নিজের বুকের সবটুকু মাংস দিয়ে জীবনটাও দিয়ে দিয়েছে। এক পর্যায়ে নিথর দেহটা মাটির মধ্যে পড়ে আছে, আর কিচ্ছু নাই। অনেক সময় আপনি বাসা পরিষ্কারের সময়, ঝাড়ু দেওয়ার সময় দেখবেন কিছু কিছু মাকড়সা পড়ে আছে, অথচ শুটকি লাগা গেছে, ভিতরে কিচ্ছু নাই, ফু দিলে উড়ে যাচ্ছে। তার মানে ওই মাকড়সাটা বাচ্চা দেওয়ার পরে বাচ্চার জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত নাযিল করে ইমানদারের কঠিন পরীক্ষার কথা উল্লেখ করে আল্লাহ বললেন, ইমানদার দুনিয়াতে মা মাকড়সা যেমন কখনো কখনো তার বাচ্চার জন্য জীবনটা উৎসর্গ করে দেয়, তোমারেও কখনো কখনো দুনিয়াতে ইমানের উপর অবিচল থাকার কারণে তোমার জান মালটাও উৎসর্গ করে দেওয়া লাগতে পারে। ইমানের পরীক্ষাটা কঠিন হবে, সহজ হবে না। তার কারণ পরীক্ষা যিনি নেবেন তিনি কে? আরো জোরে কোন? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ফাতহুল মাজিদ, তাফসীরে ফাতহুল মাজিদে ইমানদারের কঠিন পরীক্ষাটা কেমন হবে সে বিষয়ে আলোচনা করতে গিয়ে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মক্কার জমিনের একটা প্রেক্ষাপটকে তুলে ধরেছেন। ইবনে মাসউদ বলেন, সর্বপ্রথম মক্কায় 3 বছর দাওয়াত, রাসূলুল্লাহর দাওয়াত মক্কায় প্রথম 3 বছর চলেছে গোপনে গোপনে। সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন তো গোপনে পড়েছেন, কোরআন পড়েছেন তো গোপনে পড়েছেন, জিকির করেছেন তো গোপনে করেছেন, প্রকাশ্যে নয়। 3 বছর পরে হঠাৎ করে কাফেরদের সামনে 7 জন ইমানদার ব্যক্তির নাম প্রকাশ পেয়ে গেছে। কয়জন? লক্ষ্য করেন, কয়জন? আপনাদের কি মনোযোগ আছে? ঘুমাচ্ছেন? আর একটু সময় হবে কি ইনশাআল্লাহ? 7 জন ইমানদার ব্যক্তির নাম সর্বপ্রথম কাফেরদের সামনে প্রকাশ পেয়ে গেছে। এবার আপনার বিবেক কি বলে? সর্বপ্রথম যেই 7 জন ইমানদার ব্যক্তির নাম প্রকাশ পেয়ে গেছে, কাফেরদের দৃষ্টিকোণ থেকে তারা কি ভালো মানুষ না অপরাধী? আপনার আমার দৃষ্টিকোণ থেকে না, কাফেরদের দৃষ্টিকোণ থেকে যে 7 জনের নাম এসেছে সামনে ইমানদার হিসাবে, তারা কি ভালো মানুষ না অপরাধী? কাফেরদের দৃষ্টিকোণ থেকে অপরাধী। এই 7 জন হলেন 1 রাসূল সাল্লাল্লাহু, 2 আবু বকর, সুমাইয়া, আম্মার, বেলাল, সুহাইব, মিকদাদ। কজন হল? 7 জন। এই 7 জনের নাম যখন প্রকাশ পেয়ে গেছে, এবার কাফেররা প্রচন্ড অমানসিক অমানবিক অত্যাচার শুরু করে দিয়েছে। অত্যাচারের এক পর্যায়ে আবু জাহাল, একমাত্র নারী সাহাবী, ইসলামের প্রথম শহীদ যিনি, নাম হচ্ছে সুমাইয়া। কি নাম? জোরে কোন? সুমাইয়া। সুমাইয়াকে ধরে নিয়ে গেল। মরুভূমির মধ্যে সুমাইয়াকে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি 2টো খেজুর গাছের সাথে সুমাইয়াকে বেঁধে ফেলা হয়েছে। সুমাইয়ার সন্তান আর সুমাইয়ার স্বামীরেও ধরে নিয়ে গেছে। সুমাইয়ার সন্তান আর সুমাইয়ার স্বামীকে ধরে নিয়ে অপরদিকে আরেকটা খেজুর গাছের সাথে বেঁধেছে। সন্তানও বাধা, স্বামীও বাধা, সামনে সন্তানের মা সুমাইয়াকে বেঁধে রাখা হয়েছে।
আমার ভাইরা এখানেই শেষ নয় পাশবিকতার, বরং পাশবিকতা কোন স্তরে চলে যায় দেখেন। এবার আবু জাহাল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার সারা শরীরের কাপড় চোপড়গুলো খুলে ফেলেছে নিজের ছেলের সামনে। একজন ছেলে, তার সামনে তার মাকে উলঙ্গ করে ফেলা হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার শরীরের মধ্যে ধারালো চাকু দিয়ে খোঁচা দিচ্ছে আবু জাহাল, বর্ষা দিয়ে খোঁচা দিচ্ছে, যেখানেই খোঁচা দিচ্ছে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসছে। একজন মা তার সামনে তার বাচ্চা, তার সন্তান, তার স্বামী আর সন্তানের সামনে তাদেরকেও বেঁধে রেখে একজন মায়ের উপরে এতটা অত্যাচার করা হচ্ছে। সাল্লামে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় এই দৃশ্য দেখে তিনি কোনোভাবে চোখের পানি ধরে রাখতে পারলেন না। অন্যদিকে ঘুরে আল্লাহর দরবারে দোয়া করলেন। এরপরে সুমাইয়াকে বললেন, সুমাইয়া, আজ তোমারে বাঁচাবার মতো কোনো পাওয়ার আমাদের নাই, অল্প কিছু মুসলমান আমরা, তোমাকে বাঁচাবার মতো কোনো শক্তি সামর্থ্য আমাদের নাই। তবে ও সুমাইয়া, ইসবিরি ইয়া আলা ইয়াসার ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। ও সুমাইয়া, ও ইয়াসিরের পরিবার সুমাইয়া, তুমি ধৈর্য ধারণ করো, কারণ আমি নবী তোমারে বলে গেলাম আজকের পরে আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই কথা শেষ হওয়া মাত্রই আবু জাহাল হাতের বর্ষাটা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থান বরাবর নিক্ষেপ করলো। হাতের বর্ষাটা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থান ভেদ করে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেল। সুমাইয়া ইসলামের প্রথম শহীদ শাহাদাতের কবলে ঢলে পড়লেন। মৃত্যু শয্যায় সুমাইয়া জমিনে যখন পড়ে গেলেন, আবু জাহাল দেখে সুমাইয়ার মুখে হাসির রেখা দেখা যায়, সুমাইয়ার চোখে পানি কিন্তু মুখে হাসি। সুমাইয়া দূরে রাসূল দাঁড়িয়ে আছেন, রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে কাপড় নাই, আপনি আমার দিকে তাকাবেন না আমি জানি, তবে নবী আপনি আমারে বলেছেন আজকের পরে যেন আল্লাহর জান্নাত আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমি সুমাইয়া আপনার মৃত্যুর আগে বলে গেলাম আজকের পরে নয়, এই মরুভূমির তপ্ত বালুকোনার মাঝে আমি সুমাইয়া আমার নাকি আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। আল্লাহু আকবার। এজন্য মৃত্যুর আগে হাসতে পারে। ও ভাই আমার, মৃত্যুর আগে হাসাটা কিন্তু সহজ নয়, কারণ মৃত্যুর আগে স্বাভাবিকত মানুষের মরণ যন্ত্রণা যখন ওঠে তার চেহারা বাঁকা হয়ে যায়, দাঁত বের হয়ে যায়, জিহ্বাটা উল্টে যায়, চোখটা উল্টে যায়। মৃত্যুর আগে বহু মানুষ উল্টাপাল্টা কথা বলা শুরু করে। আর সেখানে মৃত্যুর আগে একজন মানুষ হাসে কিভাবে? মৃত্যুর আগে হাসতে পারে শুধু তারা যাদের জীবনে আল্লাহ কঠিন পরীক্ষা নিয়ে জান্নাতের জন্য প্রস্তুত করে তাদেরকে নিয়ে যাচ্ছে। মৃত্যুর আগে তারা তাদের নাকি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পায়। আমার ভাইরা, বাংলাদেশের একজন বরেণ্য আলেম ছিলেন, যিনি 1 বছর 2 বছর নয় 50 বছর কোরআনের খেদমত করেছেন। সারা দুনিয়াতে তিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, তাফসীর করেছেন। অবশেষে জীবনের 13টা বছর জালিমের কারারুদ্ধ হয়ে বন্দী থেকে ইন্তেকাল যখন করলেন, ইন্তেকালের পূর্বে এই জাতির মানুষের সাথে তার সর্বশেষ সাক্ষাতে সর্বশেষ কথা যেটা ছিল সেটা হচ্ছে হাসি মুখে একটা সালাম। আপনাদের হয়তো অনেকের মনে নাই, কিন্তু বিষয়টা আমার দৃঢ়ভাবে মনে আছে, কারণ সেই রাতে আমি সেখানে ছিলাম। বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে যখন নিয়ে আসা হলো, মৃত্যুর কয়েক মুহূর্ত আগের কথা বলতেছি, নিয়ে আসা হলো, বলা হলো তিনার হার্টে প্রবলেম করতেছে, তার হার্টের ডাক্তার দেখাতে হবে। অথচ হার্ট স্ট্রোক যে করে, হার্ট স্ট্রোকের রোগী কিন্তু হাঁটতে পারে না। তখন তাকে নিয়ে আসা হলো,
তিনি দুজন কারারক্ষীর ঘাড়ে ভর দিয়ে নামলেন। সামনে কিছু মানুষ দাঁড়িয়েছিল। একজন বলল, হুজুর কেমন আছেন? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তিনি বললেন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? অথচ ওই মুহূর্তে সালাম দেওয়া আলহামদুলিল্লাহ বলা সহজ না। আমার জীবনের 13টা বছর কারারুদ্ধে আছি, আমি ভালো থাকি কেমনে? আমার পরিবার আমার কাছে নাই, সারা দুনিয়া থেকে আমি বিচ্ছিন্ন। রাত্রিবেলা শীতের মধ্যে ঘুমানো লাগে, একটা কম্বল পাওয়া যায় না। গরমের মধ্যে ঘামতে ঘামতে অবস্থা খারাপ, একটা পাখা পাওয়া যায় না। এত চরম অমানবিক কষ্ট আমার উপর দিয়ে যাচ্ছে। এরপরেও 13 বছর কারারুদ্ধ থাকার পরে ইন্তেকালের পূর্ব মুহূর্তে হাসি মুখে সালাম দিতে পারে শুধু তারা যারা দুনিয়াতে থাকতে আল্লাহর জান্নাতের সুগ্রাম পেয়ে যায়। তবে আমার ভাইয়েরা, কোরআনে আমার আল্লাহ বলেছেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য যখন আসে তখন মিথ্যা টিকতে পারে না। মিথ্যার প্রাচীর ভেঙে চুরমার হয়ে যায় যখন সত্য চলে আসে, ঠিক কিনা? আমাদেরকে তিনি সালাম দিলেন, সুন্দরভাবে কথা বললেন, এরপরে হসপিটালের বেডে চলে গেলেন। কিছু সময় পরে খবর দেয়া হলো তিনি মরে গেছে। তার পরিবারের সাথে তাকে সাক্ষাৎ করতে দেওয়া হয় নাই। আগামীকাল বরিশালে সাইদি ফাউন্ডেশনে আমার মাহফিল, সাইদি সাহেবের ছেলেরা সেখানে থাকবেন। মাসুদ সাইদি ভাই, আমি দেখলাম পাগলের মতো দৌড়াচ্ছে, একটাবার সন্তানকে ভেতরে পর্যন্ত যেতেও দিচ্ছে না। আমার বাবা যদি মরে যায়, আমার বাবার চূড়ান্ত মুহূর্তে পাশে থাকার মতো অধিকার আমার কি নাই? আমার কি নাই? তো এই অধিকার থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে কেন? বলা হচ্ছে মরে গেছে, আপনারা একটু পরে লাশ পাবেন, লাস্ট পোস্টমর্টেম করবো, আমরা কাটবো, ছিড়বো, ফাড়বো। যে মানুষটা 50 বছর কোরআনের দাওয়াত দিল, তুমি তার বুকটা ফেরে ফেলবা এত সহজ? সত্যের দাবানল যখন আসে, মিথ্যা জ্বলে পড়ে ছাই ভাষ্য হয়ে যেমন উড়ে যায়, অবশেষে আমাদের সামনে সত্য প্রকাশ পেয়েছে। এই কথা প্রমাণিত হয়েছে, তিনার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না, তাকে জোরপূর্বক মেডিকেলে নিয়ে হত্যা করা হয়েছে। আমার প্রিয় ফেনীবাসী, আজ আমি আপনাদের বলে যাই, শেখ মুজিবুর রহমানের হত্যার 35 বছর পর আওয়ামী লীগ যদি ক্ষমতায় এসে তার বাবার হত্যার বিচার করতে পারে, বাংলাদেশে আল্লামা সাইদির হত্যার 50 বছর পরে হলো বাংলার জমিনে সেই খুনিদের বিচার হবেই হবেই হবে ইনশাআল্লাহ। বিচার শোনেন, বিচার আমরা চাই, ঠিক কিনা? বিচার এই জমিনে হবে। আমি তো 50 বছর বলছি কথার কথা, তবে ইনশাআল্লাহ তাআলা এত লম্বা সময় আমাদের অপেক্ষা করতে হবে না, অতি শীঘ্রই বিচার হবে, বলেন ইনশাআল্লাহ। কারণ বিচার বহির্ভূত যত হত্যাকাণ্ড তোমরা সংঘটিত করেছো, জমিন কাউকে মাফ করবে না, গর্ত থেকে বের করে করে বিচারের সম্মুখীন করবে। বিশ্বনন্দিত মুফাসসিরের সাথে কি ব্যবহারটা না তোমরা করেছো। সাইদি সাহেব সরাসরি তিনি আমাকে দেখেন নাই, জেলে থাকাকালীন কোনো এক মাধ্যমে খণ্ডিত কিছু অংশ আমার আলোচনার তিনি শুনেছিলেন। দুটো টুপি, তিনি তার ব্যবহৃত দুটো টুপি আমার জন্য তিনি হাদিয়া পাঠিয়েছিলেন। মাসুদ সাইদি ভাই একদিন কথায় কথায় বলল, আব্বাকে যখন দেখতে যায় এত কষ্ট হয়। আমার আব্বা গরম সহ্য করতে পারে, কিন্তু শীত তিনি সহ্য করতে পারে না। অল্প শীতে তিনি কাবু হয়ে যায়, খুব কষ্ট পায়। অথচ প্রচণ্ড শীতের রাত যখন,
তখন আব্বার নিচে দেওয়ার মতো ফ্লোরের উপরে একটা কম্বল, আর গায়ে দেওয়ার জন্য আরেকটা কম্বল, আর মাথার নিচে দেওয়ার জন্য আরেকটা পাতলা কম্বল, এই তিনটি ছাড়া কিচ্ছু নাই। এমন একটা ঘরের মধ্যে রাখা হয়েছিল যেখানে গ্রিল আছে, জানালায় কোনো কাঁচ নাই, হুর হুর করে বাতাস ঢুকে। তো আমরা যখন দেখা করতে যেতাম তিনি কোনো অভিযোগ করতেন না যে বাবা কষ্টে আছি, থাকতে পারতেছি না, শেষ হয়ে যাচ্ছি। তিনি শুধু আমাদেরকে বলতেন তোমরা ধৈর্য ধরো। আমরা যখন বলতাম আব্বা আপনার কষ্ট হয় না, সাইদি সাহেব তখন সূরা আনকাবুতের যে দুটি আয়াত আমি আপনাদের সামনে আলোচনা করছি, এই আয়াত দুটো তিনি তার পরিবারকে শুনিয়ে বলতেন বাবারে কষ্ট হবে হোক, সমস্যা হবে হোক, কিন্তু আল্লাহ তাআলা তো বলেছেন জমিনে ঈমানদারের পরীক্ষা করে এরপরে আমি তাকে জান্নাত দিব, এরপরে আমি তাকে ছাড়বো। আমি তো সৌভাগ্যবান যে পরীক্ষার্থী হিসাবে আল্লাহ তাআলা আমাকে নির্ধারণ করেছেন। কারণ ঈমানের পরীক্ষা কি সবাই দিবে? কথা কয় না, সবাই দিবে? আরে বেটা, পরীক্ষা দেওয়ার জন্য তো আগে তোমার সেই পরীক্ষার সেই ক্লাসের ছাত্র তো হইতে হবে। তোমার জীবনে ঈমানের পরীক্ষা নাই, তোমার জান মালের ক্ষতি নাই, তুমি মনে করবা আমি তো বাইচা গেছি। না, তুমি ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য যেই ক্লাস, ওই ক্লাসে ভর্তি হইতে পারো নাই, ঠিক কি না? তুমি সেই ক্লাসের ছাত্র হওয়ার যোগ্যতা তোমার নাই। ঈমানের পরীক্ষায় সফল ব্যক্তি হচ্ছেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, ঠিক কি না? আল্লাহ তাআলা তুমি তোমার গোলামের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানের কঠিন পরীক্ষা তোমাদের উপরে না হবে। ও ঈমানদারেরা, পরীক্ষা দেওয়ার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। আমরা বললাম আল্লাহ কোন ভাবে আপনি পরীক্ষা নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরীক্ষা নেব তোমাদেরকে জান মালের ক্ষতি দিয়ে, ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, অভাব দিয়ে। জানের উপরে বিপদ আসবে, মালের উপরে বিপদ আসবে, জায়গা জমি হাত ছাড়া হয়ে যাবে, ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়ে যাবে, চাকরিটা চলে যাবে, জীবনটাও চলে যেতে পারে। এসব কিছু দিয়ে আমি আল্লাহ তাআলা ঈমানের কঠিন পরীক্ষা তোমার উপরে নেব। ওয়াবাশশিরিস সাবিরিন, তবে তুমি যদি ধৈর্যহারা না হও, তুমি যদি ধৈর্য ধরতে পারো, তাহলে তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন কে? আমার ভাইরা, ঈমানের কঠিন পরীক্ষা আল্লাহ তাআলা এজন্যই নেবেন, কারণ যেই পরীক্ষা যত বড় হয়, যেই পরীক্ষা যত কঠিন হয়, ওই পরীক্ষার পরে পুরস্কারটাও ততটা বড় পাওয়া যায়। ক্লাস 1, ক্লাস 2 এর বাচ্চারা অনেক সময় স্কুলে দৌড় প্রতিযোগিতার খেলা খেলে। ক্লাস 1 এর বাচ্চা যখন দৌড় প্রতিযোগিতা দিয়ে ফার্স্ট হয়, তখন পুরস্কার হিসাবে পায় কাঁচের প্লেট, বাটি, মগ। আবার যদি এই দৌড় প্রতিযোগিতা জেলা পর্যায়ে হয়, জেলা পর্যায়ে যদি কেউ দৌড় প্রতিযোগিতা দিয়ে ফার্স্ট হয়, তাইলে কাঁচের প্লেট, গ্লাস, জগ দেওয়া হয় না, তারে দেওয়া হয় নগদ অর্থ পুরস্কার। আর কেউ যদি দৌড় প্রতিযোগিতা আন্তর্জাতিকভাবে ইন্টারন্যাশনাল দৌড় প্রতিযোগিতায় কেউ যদি রানার্স আপ হয়, ফার্স্ট হয়, তাইলে কাচের বাটি, গ্লাস কিংবা 10-20 হাজার টাকা নয়, কোটি কোটি টাকা তো দেওয়া হয়, এর উপরে স্বর্ণ পদকও দেওয়া হয়। তাইলে দৌড় প্রতিযোগিতা ঠিকই আছে, কিন্তু যেই দৌড় প্রতিযোগিতা যত কঠিন, এরপরে পুরস্কারটাও তত বড়। ঈমানের পরীক্ষাটা সহজ এই জন্য হবে না, কারণ ঈমানের পরীক্ষার পরের পুরস্কারটা তো সহজ বিষয় নয়। ঈমানের কঠিন পরীক্ষার পরে কেউ যদি টিকে যেতে পারে, তাহলে সরাসরি তার পুরস্কার যিনি দিবেন তিনি কে? ওই পুরস্কারের নাম হচ্ছে জান্নাত। সবাই বলেন ওই পুরস্কারের নাম কি? আরো জোরে। মূল্য কি বেশি না কম? ওই জান্নাতে যাওয়া যাবে না, ওই জান্নাতে যাওয়ার আগে একটা ব্রিজ পাড়ি দিতে হবে। আমার ভাইরা, আপনি যদি কুমিল্লা থেকে ঢাকায় ঢুকতে যান, তাহলে মেঘনা ব্রিজ, দাউদকান্দি ব্রিজ পার হওয়া ছাড়া ঢুকতে পারবেন? এই যে আপনি মেঘনা ব্রিজ, দাউদকান্দি ব্রিজ আপনি যে পার হবেন,
পার হতে গেলে আপনারে টোল দেওয়া লাগবে, টোল দেওয়া ছাড়া একটা গাড়িরেও তারা ছাড়বে না। তাইলে আপনি যে জান্নাতে যেতে চান, জান্নাতে যাওয়ার আগেও কিন্তু একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা পাড়ি দেওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আপনারা পারলে জবাব দেন, ওই ব্রিজের নাম কি? পদ্মা সেতু, যমুনা সেতু, কোন ব্রিজ? কি সিরাত? পুল সিরাত। এবার দেখি রাসূল কি বলে। আল্লাহর হাবিব বললেন, ইউদরাবুস সিরাতু বাইনা যহরাই জাহান্নাম। ওই পুল সিরাতটা সহজ হবে না। দুনিয়ার ব্রিজগুলো হয় পানির উপরে, দুনিয়ার ব্রিজগুলো হয় পানির উপরে। মেঘনা ব্রিজ নদীর উপরে, যমুনা ব্রিজ নদীর উপরে, পদ্মা ব্রিজ নদীর উপরে। আপনার মাথায় যদি কোনোদিন প্রশ্ন আসে, তাইলে পুল সিরাতের ব্রিজটা কিসের উপরে হবে? রাসূল বললেন, ও উম্মত, পুল সিরাতের ব্রিজ হবে বাইনা যহরাই জাহান্নাম, জাহান্নামের আগুনের উপরে। একমাত্র ব্রিজ যেটা জাহান্নামের আগুনের উপরে হবে, নিচে কোনো পানি নাই। আমার ভাইরা লক্ষ্য করেন, দুনিয়ার কোন ব্রিজ যদি কখনো ভেঙে যায়, আপনি যদি কখনো ব্রিজ থেকে নিচে পড়ে যান, নিচে যদি পানি থাকে, গভীরতা কম এবং পার কাছাকাছি, আপনি যদি সাঁতার পারেন তাহলে সাঁতরায়া বাঁচার সম্ভাবনা আছে না নাই? কিন্তু নিচে যদি থাকে উত্তপ্ত আগুন, তাইলে কি বাঁচার মতো আর বিন্দু মাত্র সম্ভাবনা আছে? আবার দুনিয়াতে আগুনের উপরে ব্রিজ বানাবার মতো কোনো প্রযুক্তি এখনো আসে নাই। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার আগে যেই ব্রিজটা দিবেন, যেই পুল সিরাত, এই পুল সিরাতটা আল্লাহ তাআলা দিবেন জাহান্নামের আগুনের উপরে। এই পুল সিরাত পাড়ি দেওয়া মানে আপনি জান্নাতে ঢুকে যাবেন, আর পুল সিরাত পাড়ি দিতে যদি না পারেন, আপনি জাহান্নামে পড়ে যাবেন। এরপরে আল্লাহর হাবিব বললেন, শোনো পুল সিরাতটা কেমন হবে। আদাক্কু মিনাশ শারাহ আহাদ্দু মিনাস সাইফ। ব্রিজটাকে তো আগুনের ওপরে, এরপরে যদি আরো বড় হইতো তাইলে না হয় কথা ছিল, কিন্তু রাসূল বললেন, না না, আদাক্কু মিনাশ শারাহ, তোমার মাথার চুল যতটা চিকন হয়, ওই পুল সিরাতের পুলটা, ওই ব্রিজটা তার চাইতেও বেশি চিকন। আরে বাবা, চুলের মতো না, চুলের চাইতে বেশি চিকন। ওয়াহাদ্দু মিনাস সাইফ, তলোয়ারের মতো নয়, বরং তলোয়ারের চাইতেও বেশি ধারালো। চুলের চেয়ে বেশি চিকন, তলোয়ারের চাইতে বেশি ধারালো। আমার ভাইরা, স্বাভাবিকত আমাদের মাথার চুলগুলো কোন কালার? কথা কয় না। যারা সাদা তারা কথা বলা দরকার নেই, অন্তত যাদের কালো আছে তারা বলেন কোন কালার? এই যে কালো চুল, জাহান্নামের আগুনের রং কিন্তু হবে কালো। জাহান্নামের আগুন কিন্তু দুনিয়ার আগুনের মতো লাল নীল হলুদ হবে না। জাহান্নামের আগুনের তীব্রতার কারণে জাহান্নামের আগুনের রংটাও হবে কালো কুচকুচে। কালো কুচকুচে আগুন, ওই কালো কুচকুচে আগুনের উপরে একটা চুল, একে তো কালো, তার উপরে আরেক কালো, দেখাই তো যাবে না, কারণ কালোর সাথে কালো মিলে গেলে দেখা যায় না। নিচে কালো আগুন আর উপরে একটা চুল, চুলও কালো আগুনও কালো। আপনি ব্রিজ পার হবেন তো দূরের কথা, ব্রিজ তো চোখেই দেখবেন না। এর উপরে আবার তলোয়ারের চাইতেও ধারালো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কঠিন ব্রিজ আমরা পার হব কি দিয়ে? আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা শুনে নাও, ওই কঠিন ব্রিজ তোমরা পার হবা ঈমান দিয়ে। জোরে কোন, কি দিয়ে? তাইলে পুল সিরাত পার হওয়ার টোলের নাম ঈমান, পুল সিরাত পার হওয়ার টোলের নাম কি? আরো জোরে। রাসূল এবার বললেন, যার ঈমান একেবারে মজবুত, সে বিদ্যুতের গতির ন্যায় ব্রিজটা পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। যার ঈমান তার চাইতে একটু কম, সে দৌড়ে পার হয়ে যাবে। যার ঈমান তার চাইতে আরেকটু কম, সে হেঁটে পার হবে। যার ঈমান একেবারে 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 কম, জলে নিবে, জলে নিবে, জলে নিবে,
ওই ব্যক্তি পুলসিরাত পার হবে হামাগুড়ি দিয়ে। বাচ্চা শিশু যেমন হামাগুড়ি দেয় পড়ে যায়, আবার হামাগুড়ি দেয় পড়ে যায়, রাসূল বললেন যার ঈমান একেবারে কম সে পুলসিরাত পার হবে হামাগুড়ি দিয়ে। তবে যার ঈমান নাই সে পুলসিরাত পারই হতে পারবে না। পুলসিরাতের ব্রিজে পা দিবে আর পা ফসকে নিচে জাহান্নামের আগুনে পড়বে। ও ভাই আমার, যে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যে ঈমান দ্বারা আপনি পুলসিরাত পার হয়ে যাবেন, দুনিয়াতে ওই ঈমানটা আসল না নকল সেটা পরীক্ষা করবেন কে? তার কারণ জান্নাত যেহেতু আমার কাঙ্ক্ষিত জায়গা, জান্নাতে যাওয়ার জন্য যেহেতু ঈমান দরকার, ঈমানের দাম আমাদের কাছে অনেক অনেক বেশি। আর যে জিনিসের দাম যত বেশি ওই জিনিস ভেজালও হয় তত বেশি, ঠিক না? আমাদের ভাইরা ঈদের বাজারে যখন যাবেন দেখবেন দোকানদারের বেচা কেনার হিড়িক পড়ে যায়। এবং বাংলাদেশের চোর বাটপার জালিয়াতির ব্যবসা যারা করে তারা ঈদের বাজারে সবচেয়ে বেশি জাল টাকা ঢুকায়। কারণ তখন বাজারের মধ্যে ক্রেতা বিক্রেতা সবাই ব্যস্ততার মধ্যে থাকে, আসল নোট না জাল নোট এত যাচাই বাছাইয়ের সময় থাকে না। এরপরেও আপনি যখন কোনো অচেনা দোকানদারের কাছে 1000 টাকার একটা নোট দিয়া 20 টাকা 30 টাকার কোনো জিনিস কিনবেন, তখন কিন্তু দোকানদার এই নোটটা আপনার থেকে পাওয়ার পরে সাথে সাথে তার ক্যাশ বাক্সে ঢুকাবে না, বরং একটু লাইটের দিকে ধরে দেখবে, একটু মুসরামুসরি করবে। তার কারণ 1000 টাকার নোটের দাম আছে এবং এইটা নকল হয় সবচেয়ে বেশি। কিন্তু আপনি যদি 2 টাকা 5 টাকা 10 টাকার কোনো নোট দেন, দোকানদার আপনারে চিনুক আর না চিনুক ওই 5 টাকা 2 টাকার নোট নেওয়ার সময় দোকানদার কি লাইটের দিকে ধরে? তার কারণ দোকানদার জানে এইটার দাম নাই, এটা নকল হওয়ার সম্ভাবনাও খুব একটা নাই। কিন্তু 1000 টাকার নোটের দাম আছে, এটা নকল হওয়ার সম্ভাবনা কম না বেশি? তাহলে ঈমানের যেহেতু দাম আছে, ঈমানের বিনিময়ে আল্লাহ যেহেতু জান্নাত দিবেন, এই জন্য ঈমানের দাম অনেক বেশি। বাংলাদেশে ঈমানে ভেজাল হয় বেশি, আমলে ভেজাল যা হয় ঈমানে ভেজাল হয় তার চাইতে বেশি। এজন্য আমার আল্লাহ বললেন ঈমানদার দাবি করার পরেই আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব না, বরং ঈমানদার দাবি করার পরে ঈমানের উপরে কঠিন পরীক্ষা আমি আল্লাহ নেব। পরীক্ষা নিবে কে? ঈমানের পরীক্ষা দিতে গিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জীবন দিয়েছে। সুমাইয়ার ঘটনা তো আপনাদেরকে আমি 1500 বছর আগের একটা ইতিহাস শোনালাম। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আমরা দেখি নাই, সেই ইতিহাস আমাদের চোখের সামনে হয় নাই। তবে বর্তমান পৃথিবীতেও দুনিয়ার আনাচে কানাচে নানান প্রান্তে ঈমানের ওপরে অবিচল থাকার জন্য জীবন দিয়ে দিচ্ছে সুমাইয়ার মতো এমন কিছু নারী আছে না নাই? আজ 17টা বছর যাবত আমেরিকার কুখ্যাত কারাগারে বন্দী আছে মুসলিম উম্মার একজন বোন, ডক্টর আফিয়া সিদ্দিকী তার নাম। দুনিয়ার মানুষ তার খোঁজও রাখে না। বর্তমান প্রজন্মের লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ যুবক তার নামটা পর্যন্ত জানে না, অথচ হিন্দি ছবির নায়িকার নাম ঠিকই জানে, পরিমণির নাম ঠিকই জানে। ভারত পাকিস্তান বাংলাদেশে যারা মুভি বানায়, হলিউড বলিউড টলিউড ঢালিউডের নায়ক নায়িকাদের নাম জানে এই প্রজন্ম, অথচ ঈমানের কারণে 17 বছর যাবত আমেরিকার কুখ্যাত কারাগারে বন্দী আছে মুসলিম উম্মার একজন বোন ডক্টর আফিয়া সিদ্দিকী। বর্তমান প্রজন্ম তার নামটাও জানে না। এটা লজ্জা ছাড়ার কিছুই না। ডক্টর আফিয়া সিদ্দিকী আজ 17টা বছর আমেরিকার কারাগারে বন্দী। তিনি একজন হাফেজা, কোরআনের হাফেজ। তার বুকে রয়েছে 30 পারা কোরআন। তিনি ইসলাম প্রচার করতে গিয়ে আমেরিকার কাছে দোষী সাব্যস্ত হয়ে 17টা বছর আজ আমেরিকার কারাগারে বন্দী। ইসলাম প্রচার করতে গিয়ে আমাদের এই বোন আজকে বন্দী। 1 বছর 2 বছর না, 17টা বছর। 17 বছর তাকে লাগাতার গণধর্ষণ করা হয়েছে। তার শরীরের একটা কিডনি বের করে ফেলা হয়েছে।
তার শরীর বিষাক্ত কুকুর দিয়ে কামড়ানো হয়েছে। 17 বছর তাকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। গত বছর প্রথমবারের মতো ডক্টর আফিয়া সিদ্দিকীর সাথে তার বোনকে সাক্ষাতের কিছুটা সুযোগ দেয়া হয়েছিল। ডক্টর আফিয়া সিদ্দিকীর বোন গত বছর সাক্ষাতের পরে দুনিয়ার মানুষকে বলল, আমি আমার বোনকে যে অবস্থায় দেখলাম এই অবস্থায় দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার বোন একজন কোরআনের হাফেজা, তার দাঁতগুলো প্লাস দিয়ে টেনে টেনে তুলে ফেলা হয়েছে। তাকে উলঙ্গ করে কোরআনে কারীমের পৃষ্ঠা ছিঁড়ে সামনে ফেলে রেখে আমেরিকার হায়নারা তাকে অফার করেছে, আফিয়া তুমি যদি এই কোরআনের পৃষ্ঠার উপর দিয়ে যেতে পারো তোমার মুক্তি দিয়ে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? যদি ঈমান ছাড়তে পারো, কোরআনের সাথে যদি বেয়াদবি করতে পারো তোমার মুক্তি দিয়ে দেব। ডক্টর আফিয়া সিদ্দিকী ঈমানের উপরে অবিচলতা দেখিয়ে তিনি বলেছেন মৃত্যু হয়ে যাবে, তবে বেঈমানি করে কোরআনের গায়ে আমি আঘাত করতে পারবো না, আমি আমার ঈমান পরিত্যাগ করতে পারবো না। সুবহানাল্লাহ। এমন কোন অত্যাচার আর পাশবিকতা নৃশংসতা নাই যা আফিয়া সিদ্দিকীর সাথে তারা করে নাই। ডক্টর আফিয়া সিদ্দিকী তার বোনকে বলল, বোন এত কষ্ট অত্যাচার তারা আমাকে করেছে, মরতে মরতে আমি এখন বেঁচে আছি, তারা আমাকে একবারে মারেও না, রেখে রেখে একটু একটু করে কষ্ট দিয়ে দিয়ে মারতে চায়। এক রাত্রে আমি যখন ঘুমালাম প্রচন্ড কষ্ট নিয়ে, স্বপ্নের মধ্যে ডক্টর আফিয়া সিদ্দিকী রাসূলুল্লাহকে দেখতে পেলেন। বানোয়াট গল্প কাহিনী নয়, তোমাদেরকে যুগের সুমাইয়ার সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। 1500 বছর আগের সুমাইয়ার ইতিহাস তো শুনলা, এবার বর্তমান যুগের একজন সুমাইয়াকে দেখো। ডক্টর আফিয়া সিদ্দিকীর স্বপ্নে রাসূলুল্লাহ এসে ডক্টর আফিয়া সিদ্দিকী রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই কষ্টের পরীক্ষা শেষ হবে কবে? আমি তো ঈমানের পরীক্ষা দিতে দিতে শেষ হয়ে গেলাম। রাসূল বললেন, আফিয়া পরীক্ষা তো আসলে তুমি দিচ্ছ না, পরীক্ষা দিচ্ছে মূলত আমার উম্মতের 200 কোটি মুসলমান নামধারী সে সকল মানুষ যারা তোমার কষ্টের দিনে একজন তারিক বিন জিয়াদ হয়ে তোমার পাশে দাঁড়াতে পারলো না। তো তোমার একজন ভাই তোমাকে মুক্ত করার জন্য আসতে পারলো না। পরীক্ষা তো দিচ্ছে ওই মুসলমান নামধারী মানুষগুলো। আজ মুসলিম উম্মার 57টা মুসলিম দেশ, 57টা মুসলিম দেশ এক হয়ে যদি আফিয়ার মুক্তি চাইতো, পারতো না? কথা কয় নাকি পারতো না? অথচ আমাদের কোনো ভূমিকা নাই। আমাদের একজন বোনকে আটকে রাখা হয়েছে, নির্যাতন করা হয়েছে এবং দিনের পর দিন তা করছে, চলমান, অথচ আমাদের কোনো ভূমিকা তার জন্য নাই। আমরা বিন্দুমাত্র লিখনির প্রতিবাদ, মুখের ভাষার প্রতিবাদটুকুও করতে পারছি না। অন্তত আমরা কথা বলে জনমত গঠন করে গোটা বিশ্ব থেকে একযোগে আওয়াজ তো তুলতে পারি। কারণ আমার প্রতিবাদে কতটুকু কি হবে না হবে আমি জানি না, তবে আমি আমার প্রতিবাদের জায়গাটা শক্ত করে এই জন্য দাঁড়াতে চাচ্ছি যেন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে আসামি হয়ে দাঁড়াতে না হয়। আমি যেন বলতে পারি, আল্লাহ আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। আজ গোটা দুনিয়ার নানান প্রান্তে সুমাইয়ার মতো হাজারো নারী নির্যাতিতা হচ্ছে, ধর্ষিতা হচ্ছে, লাঞ্ছিতা হচ্ছে, মুসলমানদের কোনো ভূমিকা নাই। অথচ এক সময় এই মুসলমানেরাই এক সময় একজন নারীর ইজ্জতের হেফাজতের জন্য গোটা স্পেনকে দখল করে নিয়েছিল। তোমরা সেই মুসলমান, ইতিহাস ভুলে গিয়েছো তোমরা। ইতিহাস ভোলা ঠিক নয়। স্পেনের রাজা ছিল রডারিক, সেই স্পেনে গুটি কয়েক মুসলমানদের বসবাস। একদিন এক মুসলিম নারীর উপর অত্যাচার করা হয়। ওই মুসলিম নারী অত্যাচারিত হয়ে এক আরব্য কাফেলা, ব্যবসায়ী কাফেলা, ব্যবসার জন্য আরব থেকে স্পেনে এসেছে, ব্যবসা করে আবার আরবে চলে যাচ্ছে। ওই স্পেনের মুসলিম নারী আরব ব্যবসায়ীদের হাতে একটা চিঠি লিখে দিল। চিঠি লিখে বলল, এই চিঠিটা তুমি একটু আরবের দায়িত্বশীল যে আছে, আরবের গভর্নর বাদশাহ যে আছে তার কাছে পৌঁছে দিবে।
আরবের দায়িত্বশীল গভর্নর ছিল মুসা বিন নুসাইর। ব্যবসায়ী কাফেলা চিঠিটা এনে, ভাঁজ করা চিঠিটা নিজেরা না পড়ে ব্যবসায়ী কাফেলা আরবে এসে মুসা বিন নুসাইরের হাতে দিয়ে দিয়েছে। কিসের চিঠি? বলে স্পেন থেকে একজন মুসলিম নারী চিঠিটা পাঠিয়েছে। মুসা বিন নুসাইর চিঠি খুললেন। চিঠি খুলে দেখে একজন মুসলিম নারী চিঠিটা লিখেছে। ওই মুসলিম নারী বলছে, মুসা বিন নুসাইর, তুমি আরবের দায়িত্বশীল, আরবের গভর্নর, আমি তোমার একজন মুসলিম বোন, স্পেনে বসে আছি, আমাদের উপরে রাজা রডারিক খ্রিস্টান রাজা জুলুম করছে। আমার কান্নার আওয়াজ যদি তোমার কান পর্যন্ত পৌঁছে যায়, তবে আমাকে বাঁচাবার জন্য তুমি ব্যবস্থা গ্রহণ করো। আর যদি ব্যবস্থা গ্রহণ না করো, আল্লাহর আদালতে জবাব দেওয়ার জন্য তুমি প্রস্তুতি নাও। মুসা বিন নুসাইর এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে তারেক বিন জিয়াদকে বলল, এই তারেক বিন জিয়াদ, সৈন্য রেডি করো, স্পেন আক্রমণ করতে হবে। একজন মুসলিম নারীর সম্ভ্রম, একজন মুসলিম নারীর ইজ্জত হেফাজতের জন্য স্পেন আক্রমণের দুঃসাহস নিয়েছিল সেদিন মুসলমান। স্পেন কিন্তু আজকের স্পেন নয়। তৎকালীন জামানায় স্পেন ছিল পৃথিবীর সুপার পাওয়ার। আজ যেমন পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, তৎকালীন জামানায় পৃথিবীর সুপার পাওয়ার স্পেন। তারেক বিন জিয়াদ যুবক মানুষ, কয়েক হাজার সৈন্যবাহিনী নিয়ে আরব সাগর পাড়ি দিলেন ডিঙ্গি নৌকা দিয়ে। কোনো লঞ্চ নাই, জাহাজ নাই, স্টিমার নাই, স্পিডবোট নাই, কিচ্ছু নাই। ডিঙ্গি নৌকা, পালতোলা নৌকা নিয়ে কয়েক হাজার সৈন্য নিয়ে স্পেনের ভূখণ্ডে নামলেন। সৈন্যবাহিনীদেরকে এগিয়ে আনলেন। পাশের জনকে বললেন, যাও, আমার নৌকার নিচে ভরা তেল রাখা আছে, তেলগুলো দিয়ে আমাদের সব নৌযানগুলো একে একে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও। আমিরের আদেশ মানা ফরজ, কিছুই করার নাই, বুঝে আসুক আর না আসুক। তেল দিয়ে মুসলমানরা যে নৌকা দিয়ে আসছিল সব নৌকাগুলো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হলো। এবার তারিক বিন জিয়াদ সৈন্যদের সামনে বলল, আইয়ুহাল ইখওয়ান আইনাল মাফার, এই সৈন্যবাহিনীরা, পালাবা কোথায়? পালাবার তো কোনো জায়গা নাই। সুপার পাওয়ারের সাথে যুদ্ধ করতে হবে, ভয়ে যদি আতঙ্কিত হয়ে যাও, যদি আবার পালাবার কোনো ফন্দি ফিকির তোমার ভেতরে চলে আসে, এই জন্য পালাবার পথ আমি বন্ধ করে দিলাম। এখন সামনে একটাই পথ, সজাল মার্চ করে যাবা, জিহাদ করবা। হয়তো তোমাদের জীবনের বিনিময়ে কালিমার পতাকা ইসলামে উড্ডীন হবে, অন্যথায় তোমরা জীবন দিয়ে শহীদ হয়ে স্পেনের মাটিতে পড়ে থাকবা, কিন্তু আরবে ফিরে যাবার কোনো সুযোগ রাখি নাই। সৈন্যরা বলল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান, সাহায্যকারী হিসাবে আমাদের আল্লাহ যথেষ্ট, দুনিয়ার কোনো সুপার পাওয়ারকে আমরা ভয় করি না, আমরা আপনার নেতৃত্বে সামনে এগিয়ে যাব। মুসলমান যখন একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে গেল, মুসলমানদের সম্মিলিত ঐক্যের শক্তি দেখে রাজা রডারিক সৈন্যবাহিনী রেখে পেছন দিক থেকে স্পেন ছেড়ে পালায় গেল। তার কারণ, ইমানদার যারা, তারা লড়াই করে জীবন দেওয়ার জন্য, আর বেঈমানরা পালায় যায় জীবন বাঁচাবার জন্য। ঠিক কিনা? ইমানদারদের কাছে জীবন বাঁচাবার, পালিয়ে যাবার হাজার উপায় থাকে। ইমানদাররা কোনোদিন দুর্নীতি করে, চুরি চামারি করে বাঁচার জন্য, পালিয়ে যাওয়ার জন্য দিল্লির বুকে গিয়ে আশ্রয় নেয় না। ইমানদারের কথা হচ্ছে, আমি মরলে দেশের মাটিতেই মরব। আমার ভাইরা, তারিক বিন জিয়াদ যুবক মানুষ, একজন মুসলিমা নারীর ইজ্জত হেফাজতের জন্য স্পেন দখল করে নিয়েছিল। ওই স্পেন মুসলমানরা শাসন করেছিল 800 বছর। কত বছর? শুধুমাত্র স্পেন দখল করার পেছনে একজন মুসলিম নারীর চোখের পানি দায়ী। আর আজ আমাদের বোন আফিয়া সিদ্দিকী আমেরিকার কুখ্যাত কারাগারে বন্দী আছে, কাঁদছে, লাঞ্ছিতা হচ্ছে, ধর্ষিতা হচ্ছে। মুসলমানদের মাঝে একজন তারিক বিন জিয়াদের দেখা পাওয়া যায় না। আমরা তো সেই জাতি, অথচ নিজেদের অস্তিত্ব, ইতিহাস আমরা ভুলে গেছি। এই জাতির যুবকরা যদি আবার তারিক
জিয়াদের মতো দাঁড়িয়ে যায়, মুহাম্মদ বিন কাসিমের মতো দাঁড়িয়ে যায়, দুনিয়ার কোন পরাশক্তি কি আমাদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে? কি বলেন, মাথা তুলে দাঁড়াতে পারবে? কিন্তু আজ বড় পরিতাপ এবং আফসোস, এই যুবকদের মধ্যে এখন মুহাম্মদ বিন কাসিম 17 বছরে ভারত দখল করে নেয়, সিন্ধু বিজয় করে নেয়, আর 17 বছর তো বর্তমান দুধের শিশু। 20-25 বছরের পোলাপান হাফ প্যান্ট পরে ঘুরতেছে রাস্তা দিয়ে, শরম নাই, লজ্জা নাই, সারাদিন মোবাইল ফোনের মধ্যে ডুবে থাকে। অথচ 17 বছরের যুবক মুহাম্মদ বিন কাসিম ভারত দখল করে নিছে। তোমার মধ্যে তো আজ মুহাম্মদ বিন কাসিম তৈরি হচ্ছে না, তোমার মধ্যে তো আজ তারেক বিন জিয়াদ তৈরি হচ্ছে না। তোমার ভেতরের ঘুমন্ত সত্তাকে তুমি জাগিয়ে তোলো। মুহাম্মদ বিন কাসিম ফেরেশতা না, তারেক বিন জিয়াদ জিন না। তোমার আমার মতো রক্তে মাংসে গড়া তারাও মানুষ, তবে তোমার আর আমার মধ্যে, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে আমরা ঘুমন্ত, তারা ছিল জাগ্রত। আমাদের সামনে অন্যায় হয় আমরা চোখ বুজে সহ্য করে নেই, তাদের সামনে অন্যায় হয়েছে তারা সহ্য করে নাই, বরং একজন মুসলিম নারীর কারণে স্পেনকে পর্যন্ত দখল করার শক্তি সাহস তাদের ছিল, ঠিক কিনা? আজ আমাদের যুবকদের মধ্যে সেই শক্তি আমরা দেখতে চাই, আমাদের যুব সমাজের মধ্যে সেই স্পিড আমরা দেখতে চাই। তোমরা যদি ঘুমিয়ে থাকো শেষ হয়ে যাবে বাংলাদেশ, তোমরা যদি জেগে ওঠো জেগে উঠবে বাংলাদেশ। তোমাদের ঘুমিয়ে থাকার ফলে পার্শ্ববর্তী দেশের মুশরিকরা মাঝে মাঝে সীমান্তের কাঁটাতার খুলে ফেলে ঢুকে ফেলতে চায়। তোমরা ঘুমিয়ে আছো ফলেই ওরা মাঝে মাঝে আমাদের সীমান্তে এসে হাঁক ডাক করে। তোমরা ঘুমিয়ে আছো বলেই ওরা মাঝে মাঝে ডম্বুর বাঁধ খুলে দিয়ে ফেনী, নোয়াখালী, কুমিল্লাকে তলায় দিতে পারে। তোমরা ঘুমিয়ে আছো কেন? 56,000 বর্গ মাইল আল্লাহ তাআলা তোমার হাতে দিয়েছে। তুমি ঈমানের শক্তিতে জেগে ওঠো, তুমি ঈমানের শক্তিতে বলিয়ান হও, কারণ আল্লাহর জমিনের একজন ঈমানদার অন্যদিকে হাজার লক্ষ মুশরিক, মুরতাদ, কাফের মুশরিকের চাইতে আল্লাহর কাছে বেশি দামি। আমাদেরকে ভয় দেখায় আমাদের সংখ্যা কম, আমাদের শক্তি কম, অথচ ইসলামের শক্তি তো কোনোদিন সংখ্যার উপরে ছিলই না। ইসলামের একটা জিহাদ এমন নাই যেখানে আমরা বিজয় পেয়েছি আমাদের সংখ্যার উপর ভিত্তি করে, অসম্ভব। মুসলমান কখনো তার সংখ্যার উপর বিজয় পায় নাই, মুসলমান বিজয় অর্জন করেছে ঈমানের ভিত্তিতে, আর বিজয় যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে। মুতার প্রান্তরের দিকে তাকাও, ঈমান কাকে বলে দেখো। মুতার প্রান্তর, তৎকালীন পৃথিবীর পরাশক্তি রোমানদের সাথে যুদ্ধ হবে। 2 লক্ষ খ্রিস্টান মাঠে প্রস্তুত, তাদের মোকাবেলায় সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছেন 30,000। সেনাপতি খালিদ বিন ওয়ালিদ। 2 লাখ বেশি না 30,000 বেশি? কথা কয় না। আরে মিয়া, খালি কি বেশি? 2 লাখ যদি শুধু থুথু মারে একসাথে, 30,000 তো ন্যাচারালি ভাইসে যাওয়ার কথা। কই 30,000, কই 2 লাখ? 2 লক্ষ মুসলিম মুজাহিদদেরকে নিয়ে খালিদ বিন ওয়ালিদ যখন আল্লাহু আকবার বলে সামনের দিকে এগিয়ে গেল, ইতিহাস বলছে মুসলমানদের মধ্যে খালিদ বিন ওয়ালিদ একা সেই যুদ্ধে একে একে 9টা তলোয়ার ভেঙে ফেলছে। তলোয়ার কিন্তু বৈশা বৈশা গাছ কাইটা কাইটা ভাঙ্গে নাই, বৈশা বৈশা মাটির মধ্যে কোপ দিয়ে ভাঙ্গে নাই। কয় হাজার কল্লা কাটলে পরে একটা তলোয়ার ভাঙ্গে সেটা তুমি হিসাব করো। এমন তলোয়ার খালিদ বিন ওয়ালিদ সেদিন ভেঙেছে 9টা। একা খালিদ বিন ওয়ালিদ সেদিন হাজার হাজার খ্রিস্টানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ইতিহাস বলছে সেদিন খালিদ বিন ওয়ালিদ তলোয়ারটা শুধু আঙ্গুলের মাথায় ঘোরাচ্ছিল, কাছে যারা আসতেছিল কল্লা ছিটকে দূরে যায় পড়তেছিল। এটা কিন্তু নিজের শক্তি, দক্ষতা, ক্ষমতা না, সম্পূর্ণ শক্তি ঈমানের। আর সাহায্য করেছেন কে? কে সাহায্য করেছে? ইতিহাস আজ আমি তোমাদের কেন শোনাতে চাই, তার কারণ হচ্ছে এই ইতিহাস না জানা থাকার কারণে মুশরিক ইহুদি খ্রিস্টানদের হাক ডাক দেখে তুমি ভয় পেয়ে যাও। এই ইতিহাস যদি তোমার জানা থাকে আর
মুশরিকরা যদি কখনো সীমান্তের কাঁটাতারে এসে আমারে উস্কানি দেয়, আমারে ভয় দেখায়, আমার আলু পেঁয়াজ বন্ধ করার জন্য ভয় দেখায়, তাইলে খালিদ বিন ওয়ালিদের ইতিহাস যেই জাতি জানবে ও কি আর ভয় পাবে? কথা বলেন, সে কি আর ভয় পাবে? আজ সীমান্তের ওপারের প্রতিবেশী, আমরা তাদেরকে প্রতিবেশীর জায়গায় বসাতে চাই, প্রতিবেশী সুলভ ব্যবহার করতে চাই, সীমানার প্রতিবেশী বন্ধু সুলভ ব্যবহার তো করতেই চাই, সমস্যা নাই। তবে সমস্যা হয় তখন তুমি যখন আমার বন্ধু না ভেবে আমার উপরে প্রভুত্ব খাটাতে চাও। আমি ভাবি বন্ধু আর তুমি আমার বন্ধু না হয় তুমি আমার উপরে প্রভুত্ব কায়েম করতে চাও, আমার উপরে খবরদারি আর নজরদারি করতে চাও, আমার সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতিতে তুমি ডান হাত বাম হাত ঢুকায় দিতে চাও। সেই দিন শেষ। কারণ 5ই আগস্টের পরে স্বৈরাচার যেমন চলে গেছে, আমি বিশ্বাস করি দিল্লির কালো ছায়াও চলে গেছে। এই মুসলমান আর কোনদিন দিল্লির কোন আধিপত্য বাংলাদেশে কায়েম হবে না, ঠিক কিনা? এই মুসলমান, মুশরিকরা যদি আজ সীমান্তের কাঁটাতার খুলে ফেলে নমরুদের রূপ ধরে বাংলাদেশে প্রবেশ করতে চায়, আমাদেরকে ইব্রাহিমের রূপ ধরে সেটাকে ফিরিয়ে দিতে হবে। ওরা যদি আজ ফেরাউনের ভূমিকায় বাংলাদেশে আক্রমণ করতে চায়, মূসার ভূমিকায় আমাদেরকে দাঁড়াতে হবে। ওরা যদি আজ আবু জেহেল আবু লাহাবের ভূমিকায় দাঁড়াতে চায়, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা তাদের 20 দাঁতগুলো একটা একটা করে ভেঙে ফেলতে হবে। ইমানের কঠিন পরীক্ষা যখন আসবে, ওই পরীক্ষায় ধৈর্য হারা হওয়া যাবে না। ওই পরীক্ষায় যদি আপনি পরিপূর্ণ সফল হতে চান, ধৈর্যশীলতার সাথে ইমানের উপরে অবিচল থাকতে হবে, ঠিক কিনা? আমি একজন ইমানদার, সব সময় প্রস্তুত থাকা লাগবে যে কোনো সময় ইমানের কঠিন পরীক্ষার ডাক আমার উপরে চলে আসতে পারে। কারণ ইমানের বিনিময় যেহেতু জান্নাত, আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার আগে সর্বনিম্ন জান্নাত, এর চাইতে ছোট জান্নাত যার হবেই না, সর্বনিম্ন জান্নাত যার হবে তার জান্নাতটাই গোটা দুনিয়ার 10টা দুনিয়ার সমান যদি হয়, তাইলে দুনিয়ার ক্ষমতা আর মারামারির জন্য যদি মানুষ জীবন দিতে পারে, আমি আমার জান্নাতের জন্য কি আমার জীবন দিতে পারবো না?